পৃথিবীর প্রাচীনতম ফুল, প্রায় 200 মিলিয়ন বছর ধরে ফুলটা টিকে আছে। এই ফুলটিকে প্রেম, সৌন্দর্য আর বিরলতার প্রতীক হিসেবে ধরা। আপনি তো দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। ফুল নিয়ে যার কারবার সে জানবে না তো কে জানবে ম্যাডাম? মানে উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ফুলগুলো একটু প্যাক করে দিবেন। শিওর। আর কিছু? নো। কত হয়েছে? 100 টাকা। 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি, কিন্তু ফুল সম্পর্কে এত কিছু জানা ছিল না যেটা আপনি জানেন। থ্যাংক ইউ। ভাইয়া এটা তুমি কি করলা? 400 টাকার ফুল 100 টাকা দিয়ে দিলা। সবকিছু টাকা দিয়ে মাপা জানে রে পাগল। পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যার সঙ্গে কোনো কিছু টিকে না। কেমন আছেন? আপনি কোথায় ওদিকে যাচ্ছিলেন? আমি আপনাকে আগিয়ে দিই। ওকে। আমার নাম মৌ। আজকে আসি তাহলে, কিন্তু এরপরে আপনার সাথে ফুল নিয়ে কথা বলা কিন্তু বাকি থাকবে। এটা আপনার জন্য। আচ্ছা, এটার দামটা কত? প্লিজ, এটা আমার তরফ থেকে আপনাকে গিফট। গিফটের বিনিময়ে মূল্য কত এটা আমার জানা নেই। খুব খুশি হব। থ্যাংক ইউ। আচ্ছা, কার জন্মদিন? আমার। ও মাই গড, শুভ জন্মদিন। আজকে না, কালকে। অগ্রিম শুভ জন্মদিন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কাল আসবো, দেখা হবে। শিওর। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই সকালে যে তোরাটা বানাইলাম, ভাই ওটা তো বিক্রি করে দিছি ভাই। কোথায়, কাকে? ওই যে ওই লোক নিয়ে যাবে। এক মিনিট। 17 প্রো ম্যাক্স। ভাই ভাই ভাই, এই ফুলটা আমাকে দেন। ফুলটা আমার। আমি তো মাত্র এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি এই দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি, আমার লাগবে। দেন। আশ্চর্য, আপনি এই দোকানের মালিক তো আপনি আরেকটা বানিয়ে নিন। এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই, এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানাইছি, বুঝতেছেন না আপনি? দেন ভাই, ছাড়েন। কি সমস্যা? আপনি কি শুরু করলেন এটা? নেন, এটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেন। নেন। আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন। ধরেন ধরেন। আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ছিটান। ধরেন আপনার ফুল। এই এই মাথায় কার সমস্যা আছে? কি বলেন আপনি? এই পাগল গানে বলবেন। আমার কথা বলে আপনি। বয়ফ্রেন্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেন। তুমি খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, একজন ভালো বন্ধু পেয়েছি। সবকিছুর জন্য ধন্যবাদ। ইউ ওয়েলকাম। ওকে, বাই। গুড নাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। কি মৌ বলছেন? সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। বাহ, কোথায় এখন? উনি এখন উর্মিটলা হসপিটালে আছেন। আচ্ছা, আমি এবার উঠি। কোথায় যাবা? বাসায় যাবো। দেখো, তোমার যে অবস্থা, তুমি এই অবস্থায় যেতে পারবে না। এখন আমার মনে হচ্ছে যে আমার বন্ধু বিপদে পড়েছে, তার হেল্প করা আমার জরুরি। তো তুমি এখানে থাকবে, আমি ব্যাস আর কোনো কথা শুনতে চাই না। বাহ, দারুণ তো। হঠাৎ এত কিছু কার জন্য? তোমার জন্য। তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। অনেকদিন তো হলো, ব্যবসা দেখতে হবে। বিট্টুও চলে আসছে। এই বইটা পড়েছো? নক্ষত্র পুরুষ পড়া হয়নি। ভালো বই, পড়ে দেখতে পারো। সালমান, কালকে গেলে হতো না? অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না আমি ভুল করছি কিনা, কিন্তু তুমি এমন একটা মেয়ে যাকে ভালোবাসলে ভালোবাসাটাও হয়তো তার জন্য কম হয়ে যাবে। আচ্ছা, সত্যি করে বলতো, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আমি তোকে কটা দিন সময় দিচ্ছি, তুই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে নে। যদি কোনো রকম ডিসিশন নিতে না পারি, তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। এন্ড দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং। তোকে যখন একটা ভালো ছেলে হাতে আমি তুলে দিতে পারবো, তখন আমি নিশ্চিন্তে কবরে ঘুমোতে পারবো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় চলে এসছে, উনি চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিবে। তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? হয়তো পেয়েছি, হয়তো পাইনি। কিছু মানুষের উপর রাগ করে থাকা যায় না, আর তারপর যদি সেটা হয় ভালোবাসার মানুষ। না দাদু, আসলে দেশের বাইরে থাকে তো। ও, বাইরে থাকে। তুই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ছেলেকে এখানে আসতে বল, আমি সেই দিনই তোর সাথে ওর বিয়ে দিয়ে দেবো। সত্যি?
সালমান কোথায়? আজকে তো আসে না, কই গেছে জানেন? আমি কি আমার সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি, যার সাথে আমি আমার জীবনের সব কথা শেয়ার করতে পারবো? চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, এক ছাদের নিচে থাকতে একটু ভয় হয় না, কান খুলে কথা বলা যায়। তুমি কি আমার মতে মন খারাপ? না, মন খারাপ করবো কেন? তাহলে কষ্ট পেয়েছো? একটু পেয়েছিলাম, এখন ঠিক আছে। আজকে ফুল নিবে না? নিব, কিন্তু আজকে না, কাল তোমার দোকানের সব ফুল নিয়ে যাও। বাবা, সব ফুল কেন? কোনো প্রোগ্রাম নাকি? কাল আসিফ আসবে, দাদু ভাই ঘরোয়া ভাবে আমার বিয়ে দিয়ে দিবে। মন খারাপ হয়ে গেল নাকি? না না, মন খারাপ কেন? খুশির খবর। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না? যদি আগে পরিচয় হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করতাম। হ্যালো আসিফ, তুমি কোথায়? তুমি বুঝতেছো কত দেরি হয়ে গেছে? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। কতক্ষণ লাগে তোমার আসতে? সবাই চলে আসছে, আমি রেডি। ও আই এম সরি, আগামীকাল আমার একটা ইন্টারভিউ কল পড়ে গেছে। এই মুহূর্তে আমার আসা পসিবল না। তুমি কাইন্ডলি একটু তাড়াতাড়ি করো। শিট, কি হবে? এই কি কাজে করবে? ও মা, আসিফ তুমি চলে আসছো? জামাই আসছে মানে? আরে তুমি তো একদম ঠিক সময় চলে আসছো। কি হ্যান্ডসাম লাগছে দেখতে। এই যে তোমার নাচ জামাই। দেখি দাঁড়াও। আচ্ছা, তুমি তাহলে আমার নাতনিটাকে মেলা জ্বালিয়েছো। এইবার বলি তোমাকে, এই জব পাট খেয়ে তোমার একদিন আমার একদিন। এই কাটি কই? জি এখন চলে আসবে। আমার ছবি তোমার এত ভালো লাগছে। আমার মনে হয় ওই দিন তোমার দোকানে গেছে, ওখান থেকে কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। ম্যাডাম, আপনার ফুল রেডি। ও থ্যাংক ইউ। ওকে, আসি তাহলে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলি, তুমি না আমাকে বিয়ে করে ফেলো। তোমার কথা নয়, আমি রাখলাম, বিয়েটা কিন্তু সত্যি হয়ে যাবে। আচ্ছা বিয়ে হয়ে যাক আপাতত, তারপরে না হয় আস্তে ধীরে সবকিছু ম্যানেজ করে ফেলবো। আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো, আমরা তাহলে মোনাজাত শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসিফ, মানে তুমি এটা কোনো কাজ করলা? তুমি বুঝতে পারতেছো যে আমি কি পরিমাণে বাজে সিচুয়েশন তখন ফিল করছি? সরি, আমি কাল আসতেছি। আচ্ছা আসো, বাকিটা পরে দেখছি। কালকে আসবে? হ্যাঁ। তোমার ফুল? আসিফ ও সালমান, সালমান ও আসিফ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। এই সব কিছু হওয়ার পেছনে তোমার দোষ। আপনারা কথা বলুন, আমি বরং আসি। আমি বুঝলাম না, তুমি শেষ পর্যন্ত একটা ফুলের দোকানদারকে বিয়ে করছো? মানে আমার বিয়ের দিন তুমি আসো নাই, ওই পরিস্থিতিতে আমাকে কোন ছেলে বিয়ে করতো? তো এখন শোনো, আমি সালমানের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপারও রেডি আছে, শুধু দাদু এখন এখানে আছে বলে আমি কিছু করতে পারছি না। নাও, এটা তোমার কাছে রাখো। দাদু, এটা কি? ওটা আমার উইল। আমার যা কিছু সম্পদ আছে 2 ভাগ করে অর্ধেক তোমার নামে দিয়েছি আর অর্ধেক মোর নামে দিয়েছি, তবে একটা শর্তে। দাদু, তুমি এসব কি বলছো? বলেছি না, আমি এটা করেছি। মিস্টার সালমান খান, আমার শর্তটা হচ্ছে যে যদি কখনো আমার মৌকে ছেড়ে তুমি চলে যাও কিংবা আমার মৌর জীবনে কোনো সমস্যা হয়, তাহলে তুমি এই সম্পদ থেকে বঞ্চিত হবে। হোয়াট দ্য হেল? এই তোমার বেড়ে গেল? আরে কি এসব কি হচ্ছে নাকি? আশ্চর্য, তুমি এরকম বাজে ব্যবহার মনে করতেছো। এখানে আপনি ভুল বুঝছেন। এই, আমি তোমার সাথে কথা বলছি না, তুমি একদম চুপ থাকো। তুমি কিন্তু এখন অনেক অতিরিক্ত করতেছো। এই, কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, তুমি কি সেটা জানো না? শিফা, এরকম বিহেভ কেন করতেছো তুমি সালমানের সাথে? ও তো ঢুকবেই। তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপার সাইন করে দিয়ে যাও প্লিজ। আমি টাকার জন্য কিছু করিনি। সরি, আমার জন্য আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। তোর উপকারে আসতে পারাতে আমার জন্য অনেক কিছু। আমি আজকে চলে যাচ্ছি ভাই। ও আসলে আমার বন্ধু না। আসিফ আসলে মোর পছন্দ। ও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আসলে আমার এখন থাকাটা ঠিক হচ্ছে না। আবার আমি দুজনের মাঝখানে মিথ্যে সম্পর্ক নিয়ে টিকে আছি। আমি গিয়েছিলাম ডিভোর্স লয়ের সাথে কথা বলতে, ওরা বলেছে যে 2 দিন সময় লাগবে রেডি করে দিতে।
দাদা আই এম সরি। তবে সালমান আমাকে বলে গেছে সে ডিভোর্স দিয়ে দেবে, আর তোরা যদি বিয়ে করিস আমাকে টাকবি না এর ভেতরে। এবার সম্পত্তিটা আমি তোর নামে করে দেবো। আমি তো চলেই আসতাম, কিন্তু দাদু ভুল করে রাখছে 30 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? এই টাকা পেলে একটা কেন 3টা বিয়ে হইলে আমার কোনো সমস্যা নাই। একদম চুপ। দাদু ভাই, উইলটা তোমার চেঞ্জ করতে হবে না। উইলটা যেভাবে ছিল ঠিক সেভাবে যেতে থাকে। কতটা জঘন্য ছোট লোক, নিচ, কোনদিন আইডিয়াও ছিল না। নেক্সট টাইম থেকে যখন তুমি ফোনে কথা বলবো না, তখন একটু আশেপাশে তাকিয়ে দেখো যে তোমার কথা কেউ শুনে কিনা। সালমান চল। বিট্টু, আমার নায়ককে বলবেন আমার নায়ক যাতে অন্য কোনো নায়কের সাথে অভিনয় না করে। তাহলে কি অবশেষে আমি তোমাকে পেলাম?